কামনা ত্যাগ হলেও শরীর নির্বাহের জন্য কিছু কিছু বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদির প্রয়োজন থেকে যায়, যাকে বলা হয় স্পৃহা। অহংকার দূর হলেও আমাদের স্থিতি বজায় থাকে, যাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। একবার এই ব্রাহ্মী স্থিতি অর্থাৎ নিত্যযোগ অনুভূত হলে আর কখনো মোহ আসে না। যদি মৃত্যুর সময়ও মানুষ নির্মম ও নিরঅহংকার হয়ে ব্রাহ্মী স্থিতি অনুভব করে, তাহলে তার তখনই নির্বাণ ব্রহ্মপ্রাপ্তি হয়। মননশীল সংযমী ব্যক্তি সংসারকে রাত্রিস্বরূপ দেখেন। এতে প্রশ্ন আসে যে তিনি কি সাংসারিক বস্তুসমূহের সংস্পর্শে আসেনি না? যদি না আসেন তবে তার জীবন নির্বাহ হয় কিভাবে? আর যদি সাংসারিক সম্পর্কে থাকেন তাহলে তার স্থিতি কি হয়? এই সকল বিষয়গুলি আলোচনা পরের শ্লোকগুলিতে করা হয়েছে। এটি গীতার 2য় অধ্যায়ের 70, 71 এবং সর্বশেষ শ্লোক 72তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। আপূর্যমান মচল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামাজং প্রবিশন্তি সর্বেশ শান্তিমাপ্নতি ন কামকামী। জলপূর্ণ সমুদ্রে যেমন নদ নদীর জলরাশি এসে চারদিক থেকে পড়ে মিশে যায়, কিন্তু সমুদ্র নিজ মহিমায় অচল রূপে বিরাজ করে, তেমনি যে সংযমী মানবের মধ্যে বিষয় সকল প্রবেশ করে বিলীন হয়ে যায়, কোনরূপ বিকার উৎপন্ন করে না, তিনি পরম শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। বর্ষাকালে নদ নদীর জল অত্যন্ত বেড়ে যায়, অনেক নদীতে বান আসে, কিন্তু এই সমস্ত জল যখন সর্বদিকে জলপূর্ণ সমুদ্রে এসে পড়ে, সমুদ্র তখন কলেবর বৃদ্ধি করে না, নিজ মহিমায় অচল রূপে অবস্থান করে। গ্রীষ্মকালে যখন নদ নদীর জল অত্যন্ত কম হয়ে যায়, তখনও সমুদ্র কমে যায় না। অর্থাৎ নদ নদীর জল বেশি পরিমাণে আসাতে বা কম পরিমাণে আসাতে অথবা না আসাতে, কিংবা বারবানল জলে প্রকটিত অগ্নি এবং সূর্য দ্বারা শোষিত হওয়া সত্ত্বেও সমুদ্রে কোনো তফাৎ হয় না। এটি বাড়েও না বা কমেও না। সমুদ্র নদ নদীর জলের অপেক্ষা রাখে না, এটি সর্বদা একই প্রকার পরিপূর্ণ থাকে এবং নিজ মহিমা ত্যাগ করে না। সংসারের সমস্ত ভোগী পরমাত্মতত্ত্বজ্ঞ সংযমী মানব প্রাপ্ত হন, কিন্তু এগুলি তার নিজের বলে কথিত শরীর এবং অন্তরে সুখ বা দুঃখরূপ বিকার উৎপন্ন করতে সক্ষম হয় না। সুতরাং তিনি পরম শান্তি প্রাপ্ত হন। তার যে শান্তি লাভ হয় তা পরমাত্ম তত্ত্বের কারণেই হয়, ভোগ্য পদার্থের জন্য নয়। এখানে যে সমুদ্র এবং নদীর জলের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তা স্থিতপ্রজ্ঞ সংযমী ব্যক্তির বিষয়ে সম্পূর্ণ খাটে না, কারণ সমুদ্র এবং নদীর জলে স্বজাতীয়তা আছে, অর্থাৎ যে জলে সমুদ্র পরিপূর্ণ সেই জলই নদ নদীর দ্বারা বাহিত হয়ে আসে। আবার নদ নদীতে যে জল থাকে সেই একই জলে সমুদ্র ভরা থাকে। কিন্তু স্থিতপ্রজ্ঞ এবং সাংসারিক ভোগ্য পদার্থগুলির মধ্যে পার্থক্য বোঝাতে দিন রাত আকাশ পাতালের দৃষ্টান্ত ঠিকমতো উপযুক্ত হয় না, কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে তত্ত্বে স্থিত হন তা হল চেতন তত্ত্ব, নিত্য তত্ত্ব, তা সত্য, অসীম এবং অনন্ত। আর সাংসারিক ভোগ্য পদার্থগুলি হচ্ছে জড়, অনিত্য, অসৎ, সসীম এবং সেগুলি সমাপ্ত হয়। অপর পার্থক্যটি হলো এই যে সমুদ্রে নদীর জল এসে পৌঁছায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে তত্ত্বে স্থিত হন সেখানে এই সাংসারিক ভোগ্য পদার্থ পৌঁছাতে সক্ষম নয়।
তা কেবলমাত্র তার বলে কথিত শরীর ও অন্তঃকরণ পর্যন্ত পৌঁছাতে পারে। সুতরাং সমুদ্রের দৃষ্টান্ত শুধুমাত্র তার বলে কথিত শরীর ও অন্তঃকরণের স্থিতি জানাবার জন্যই দেওয়া হয়েছে। তার প্রকৃত স্বরূপ জানাবার মতো কোনো প্রকৃষ্ট দৃষ্টান্ত নেই। যাদের মনে ভোগ্য পদার্থগুলির কামনা থাকে, যারা সেগুলিকে গুরুত্ব দেয় এবং যাদের দৃষ্টি সেদিকেই থাকে, তাদের সাংসারিক ভোগ্য বস্তুর যতই প্রাপ্তি ঘটুক না কেন তবুও তৃপ্তি হয় না। তাদের কামনা, দুঃখ, শোক কখনো মেটে না। তাহলে তারা কি করে শান্তি পাবে? আসলে চেতন স্বরূপের কখনো জড়বস্তুর দ্বারা তৃপ্তি হতেই পারে না। পরিশিষ্ট ভাব, নিজ নিজ কামনার জন্যই এই জগৎকে জড়বৎ বলে মনে হয়। বাস্তবে জগৎ ও চিন্ময় পরমাত্মা। বাসুদেব সর্বম, সদসচ্চাহম অর্জুন। সুতরাং মানুষ যখন কামনারহিত হয় তখন তার দ্বারা সকল বস্তুই প্রসন্ন হয়। বস্তু প্রসন্ন হওয়ার ব্যাপারটা জানা যায় তখনই যখন দেখা যায় সেই নিষ্কাম মহাপুরুষের প্রয়োজনীয় বস্তুগুলি সময় মতো আপনি তার কাছে পৌঁছে যাচ্ছে। তার কাছে গিয়ে সফল হবার জন্যই যেন বস্তুগুলি লালায়িত থাকে, কিন্তু কামনারহিত হওয়ায়, বস্তুসমূহ প্রাপ্ত হওয়ায় বা না হওয়ায় তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হয় না। তার দৃষ্টিতে বস্তুসমূহের কোনো গুরুত্বই থাকে না। এর বিপরীত হলো কামনা সম্পন্ন মানুষেরা বস্তু প্রাপ্ত হোক বা না হোক তাদের মনে সর্বদাই অশান্তি বিরাজ করে। পরবর্তী শ্লোকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে বিচরণ করেন এই প্রশ্নের উত্তরের উপসংহার করছেন। ৭১তম শ্লোক। বিহায় কামাঞ্চ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার সশান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে নিস্পৃহ, মমতাশূন্য এবং অহংকার রহিত হয়ে আচরণ করেন তিনি শান্তিপ্রাপ্ত হন। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির ইচ্ছাকে কামনা বলা হয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করেন। কামনা পরিত্যাগ করলেও শরীর নির্বাহের জন্য দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদির যে প্রয়োজনীয়তা হয়, অর্থাৎ জীবন নির্বাহের জন্য প্রাপ্ত এবং অপ্রাপ্ত বস্তুর যে প্রয়োজন থাকে তাকে বলা হয় স্পৃহা। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই স্পৃহাও পরিত্যাগ করেন, কারণ যে জন্য এই শরীর লাভ হয়েছে এবং যা ছিল অতি আবশ্যক সেই তত্ত্ব লাভ হয়েছে। এখন শরীর থাক বা না থাক, শরীর নির্বাহ হোক বা না হোক, তিনি আর তাতে খেয়াল রাখেন না। এই হলো তার নিস্পৃহতা। নিস্পৃহ হওয়ার অর্থ এই নয় যে তিনি জীবন নির্বাহের বস্তুসমূহ একেবারে গ্রহণ করেন না। তিনি ওই সব বস্তু গ্রহণ করেন এবং পথ্য কুপথ্য সম্বন্ধেও অবহিত, অর্থাৎ সাধনাবস্থায় শরীর ইত্যাদির প্রতি তার ব্যবহার যেমন ছিল এখনও তেমনই থাকে। তবে এখন শরীর থাকলে ভালো হয়, জীবন নির্বাহের বস্তুসমূহ পাওয়া গেলে ভালো হয়, এরূপ কোনো বাসনা তার ভিতর থাকে না। কর্মযোগে সমস্ত কামনা পরিত্যাগ না করলে স্থিতপ্রজ্ঞ হওয়া যায় না, কারণ কামনাগুলির জন্যই সংসারের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। কামনা সর্বতোভাবে পরিত্যাগ করলে সংসারের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে না। স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ মমতা সম্পূর্ণরূপে ত্যাগ করেন। মানুষ যেসব বস্তুকে নিজের বলে মনে করে তা প্রকৃতপক্ষে নিজের নয়, তা কেবল জগৎ সংসার থেকে প্রাপ্ত হয়েছে। প্রাপ্ত বস্তুসমূহকে নিজের বলে মনে করা ভুল। এই ভুল দূর হলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বস্তু, ব্যক্তি, পদার্থ, শরীর, ইন্দ্রিয়াদিতে মমত্বরহিত হন। আমি এই শরীর, শরীরের সঙ্গে এই প্রকার একাত্ম, অর্থাৎ অহং ভাব। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এই অহং ভাব থাকে না। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি সমস্তই কোনো প্রকাশের দ্বারা পরিলক্ষিত হয়, আর যে আমি ভাব থাকে
তারও ধারণা হয় কোনো প্রকাশের দ্বারা। সুতরাং প্রকাশের দৃষ্টিতে দেখলে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংভাব অর্থাৎ আমি ভাব এগুলি সবই দৃশ্য। নিয়ম হচ্ছে এই যে দ্রষ্টা দৃশ্যের থেকে আলাদা হন। এটি অনুভব করে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নিরহংকার হয়ে যান। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি শান্তি লাভ করেন। কামনা, স্পৃহা, মমত্ববোধ এবং অহংবোধ রহিত হলে তবেই যে তার মধ্যে শান্তি আসে তা নয়। প্রকৃতপক্ষে শান্তি মনুষ্য মাত্রেই সদা বিরাজমান। শুধুমাত্র বিনাশশীল বস্তুগুলির থেকে সুখভোগের কামনা থাকায় সেগুলির সঙ্গে মমত্বের সম্পর্ক রাখার ফলে অশান্তি আসে। যখন সংসারের কামনা, স্পৃহা, মমত্ববোধ ও অহংবোধ চিরকালের মতো পরিত্যক্ত হয় তখন শান্তি স্বতঃসিদ্ধভাবে অনুভূত হয়। এই শ্লোকে কামনা, স্পৃহা, মমত্ববোধ ও অহংবোধ এই চারটির মধ্যে অহংবোধই প্রধান। কারণ একমাত্র অহংবোধ না থাকলেই সব কিছু দূর হয়। অর্থাৎ যদি আমি ভাব না থাকে তাহলে আমার ভাব কি করে আসবে, এবং কামনাই বা কে করবে এবং কেন করবে? শুধু নিরহংকার বলাতেই যখন কামনাদির ত্যাগ বোঝায়, তাহলে আবার কামনাদির ত্যাগের বর্ণনা কেন করা হয়েছে? এর উত্তর হল, কামনা, স্পৃহা, মমতা এবং অহং এই চারটির মধ্যে কামনা হচ্ছে স্থূল, কামনা থেকে স্পৃহা সূক্ষ্ম, স্পৃহা থেকে মমতা সূক্ষ্ম এবং মমতা থেকে অহংবোধ আরও সূক্ষ্ম। সেই জন্য সাধক যদি সর্বপ্রথমে কামনা, স্পৃহা ও মমতা ত্যাগ করেন তাহলে অহংভাবের ত্যাগ করা সহজ হয়। হরে কৃষ্ণ। শাস্ত্রীয় দৃষ্টিতে প্রথমে কামনার ত্যাগ, তারপরে স্পৃহা, মমতা এবং অহংভাব পরিত্যাগের কথা বলা হয়ে থাকে। কিন্তু সাধকের দৃষ্টিতে প্রথমে মমতার ত্যাগ এবং পরে ক্রমশ কামনা, স্পৃহা এবং অহংভাবের পরিত্যাগ করা যথার্থ মনে হয়। প্রাপ্ত বস্তুতে মমতা এবং অপ্রাপ্ত বস্তুর কামনা হয়ে থাকে। সর্বপ্রথমে মমতাকে ত্যাগ করা সহজ। সর্বাগ্রে মমতার দ্বারা অর্থাৎ প্রাপ্ত বস্তুতে আসক্তি করে মানুষ আবদ্ধ হয়। অতএব মমতাকে ত্যাগ করলে নিষ্কাম হওয়ায় সামর্থ্য আসে। কামনার ত্যাগ করলে নিস্পৃহ হওয়ার সামর্থ্য লাভ হয় এবং স্পৃহা ত্যাগ করলে অহংভাব ত্যাগ করার সামর্থ্য আসে। শাস্ত্রীয় প্রক্রিয়া অনুসরণ করলে মানুষ পাণ্ডিত্য অর্জন করে, কিন্তু সাধকের পদ্ধতি অনুসরণ করলে মানুষের তত্ত্বের অনুভূত হয়। অহংবোধ ও মমত্ববোধ থেকে মুক্ত হওয়ার উপায়। কোনো কিছুই আমার নয়, কারণ আমার কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা, অবস্থা ইত্যাদির ওপর স্বাধীনভাবে অধিকার নেই। যখন কিছুই আমার নয় তখন আমার কিছুর দরকার নেই। কারণ শরীর যদি আমার হয় তবে অন্ন, জল, বস্ত্রাদিরও আমার প্রয়োজন থাকে। কিন্তু শরীরই যদি আমার না হয় তাহলে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। যখন আমার কিছু নয় এবং আমার কিছুরই প্রয়োজন নেই তখন আমি কোথায় থাকে? কারণ আমি তো কোনো বস্তু, শরীর, অবস্থা ইত্যাদি ধরেই হয়। আমার বলে কথিত এই শরীর আদির শুধুমাত্র সংসারের সঙ্গেই অভিন্ন সম্পর্ক হয়ে থাকে। সেই জন্য নিজের বলে কথিত এই শরীর দ্বারা যা কিছু করার তা শুধু জগতের হিতের জন্যই করতে হয়। কারণ আমার কিছুরই প্রয়োজন নেই, এরূপ ভাব হলে আমির একদেশীয় বোধ স্বতই দূর হয় এবং কর্মযোগী অহং ও মমত্ববোধ রহিত হন। প্রাণীমাত্রেরই আমি আছি এই প্রকার নিজ স্বরূপে স্বতঃসিদ্ধ সত্তার জ্ঞান থাকে। এর মধ্যে আমি হচ্ছে প্রকৃতির অংশ এবং আছি হলো সত্তা। এই আছি বাস্তবে আমিকে ধরেই, এই আছি বাস্তবে আমিকে নিয়েই থাকে। যদি আমি না থাকে তাহলে আছে থাকে। আমি আছি, তুমি আছো, এ আছে, সে আছে,
এই চারটির অস্তিত্ব হয় ব্যক্তি এবং দেশকাল নিয়েই। যদি এই চারটি অর্থাৎ ব্যক্তি এবং দেশকালকে না ধরা হয় তাহলে শুধু আছেই থাকে, আছেতেই এর স্থিতি হয়। আছেতে স্থিতি হওয়ায় সাংখ্যযোগী অহংবোধ ও মমত্ববোধ রহিত হন। ভক্তিযোগের দৃষ্টিতে যাকে আমি এবং আমার বলা হয় তা সবই প্রভুর, কারণ আমার বলে যে সকল বস্তু তার ওপর আমার কোনো অধিকার নেই, কিন্তু প্রভুর সেগুলির ওপর সম্পূর্ণ অধিকার আছে। তিনি যেভাবে বস্তুগুলিকে রাখতে চান সেগুলি সেভাবেই থাকে। সুতরাং এ সমস্তই তাঁর, তাই এগুলি প্রভুর সেবাতেই লাগানো উচিত। আমার বলে যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি আছে এ সমস্তই তার, আর আমিও তার। এরূপ ভাব হলে ভক্তিযোগী অহংবোধ ও মমত্ববোধ রহিত হন। পরিশিষ্ট ভাব চিন্ময়তাতে স্থিতিলাভ হলে অমরত্ব প্রাপ্তি হয় এবং জড়ত্ব অর্থাৎ অহং ত্যাগ হলে শান্তি লাভ হয়। অহং ভাব নিজ স্বরূপে মেনে নেওয়া হয়েছে, বাস্তবে তা নেই। এটি যদি বাস্তব হতো তাহলে আমরা কখনো নিরহংকার হতে সক্ষম হতাম না এবং ভগবানও কখনো নিরহংকার হওয়ার কথা বলতেন না, কিন্তু তিনি নিরহংকার, অহংকার রহিত। কিন্তু তিনি নিরহংকার কথাটি বলেছেন, সুতরাং আমরা অহংকার রহিত হতে সক্ষম। আমাদের অনুভবও তাই যে স্বরূপ প্রকৃতই অহংকার রহিত। গভীর নিদ্রার সময় অহংয়ের অভাব এবং স্বস্বরূপের অর্থাৎ নিঃসত্তার ভাব সকলেই অনুভব করে থাকে, যা জাগরিত হওয়ার পর স্পষ্ট বোধ হয়। সুষুপ্তিকালে অহং অবিদ্যায় লীন হয়ে যায়, কিন্তু স্বস্বরূপ বিরাজমান থাকে। তাই গভীর নিদ্রার পর আমরা জেগে উঠে বলি, আমি এত আরামে ঘুমিয়েছি যে আমি কিছু জানিই না। এই স্মৃতির দ্বারা প্রমাণিত হয় যে আরাম অনুভবকারী এবং কিছু না জানার অনুভবকারী তো ছিলই, না হলে আরামকে অনুভব করছে এবং কিছু জানি না এ কথাটা কে জানল? সুতরাং কিছু জানি না হলো অহংয়ের অভাব, এবং এই জ্ঞান যার আছে তিনি সেই অহং বর্জিত স্বস্বরূপ। এক মহিলার নাকের নথ কুয়াতে পড়ে গিয়েছিল। সেটি তোলার জন্য এক ব্যক্তি কুয়াতে নেমে জলের মধ্যে নথটি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে নথটি পাওয়ার পর খুব খুশি হলো, কিন্তু সে জলের মধ্যে থাকায় কোনো কথা বলতে পারল না, কারণ বাক্য অর্থাৎ অগ্নি এবং জলের মধ্যে বিরোধ আছে। তাই জলের বাইরে এসে সে বলতে পারল যে নথ পাওয়া গেছে। তেমনি গভীর নিদ্রায় লীন হলে মানুষ সুখ অনুভব করলেও ব্যক্ত করতে পারে না, কারণ তখন বলার অবস্থা থাকে না। নিদ্রা ভঙ্গ হলে তখনই তার সুষুপ্তির সুখস্মৃতি অনুভব হয়। তাই বলা হয় অনুভবজন্যং জ্ঞানং স্মৃতি। এইরূপ সুষুপ্তিতে অহংয়ের অভাব সকলেই অনুভব করেন, কিন্তু স্বস্বরূপের অভাব কেউই অনুভব করে না। অহংকার আমাদের ছেড়ে থাকতে পারে না, কিন্তু আমি স্বস্বরূপ অহংকার বিনা থাকতে পারে এবং থাকেই। আমাদের স্বরূপ চিন্ময় সত্তা। এই নিত্য সত্তার কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু সত্তার স্বস্বরূপের প্রয়োজন আছে সকলেরই। আমরা যদি অহং থেকে পৃথক না হয়ে অহংকার রূপী হতাম, তবে গভীর নিদ্রায় অহংকার লীন হলে আমরাও থাকতাম না। সুতরাং অহংকার ব্যতীত আমাদের অস্তিত্ব সিদ্ধ হয়। জাগ্রত এবং স্বপ্নে অহং প্রকটিত থাকে। সুষুপ্তিতে অহং লীন হয়ে যায়, কিন্তু আমি স্বস্বরূপ নিত্য নিরন্তর বিরাজমান, যা প্রকট ও লীন হয় না। সেটি হলো আমাদের স্বরূপ। কামনা ত্যাগ হলেও শরীর নির্বাহের জন্য কিছু কিছু বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদির প্রয়োজন থেকে যায়, যাকে বলা হয় স্পৃহা।
স্থিতপ্রজ্ঞ মহাপুরুষদের শরীর নির্বাহের প্রয়োজনীয়তা তো দূরের কথা, শরীরেরও প্রয়োজন থাকে না। কেননা শরীরের প্রয়োজনই মানুষকে পরাধীন করে দেয়। প্রয়োজনীয়তা তখনই দেখা দেয় যখন মানুষ সেই বস্তুকে স্বীকার করে নেয় যা স্বরূপত তার নয়। কর্মযোগী কোনো বস্তুকেই নিজের এবং নিজের জন্য বলে মনে করেন না, তিনি সেগুলি জগৎ এবং জগতেরই জন্য বলে মনে করেন। তাই তার কোনো বস্তুরই প্রয়োজন থাকে না। কামনা এবং স্পৃহা এই দুটি ত্যাগ করার তাৎপর্য হলো যে বস্তুর কামনাও যেন না থাকে এবং নির্বাহের জন্য কামনা অর্থাৎ শরীরের প্রয়োজনের জন্যও যেন না থাকে। কারণ নির্বাহের জন্য কামনাও সুখ ভোগ, শুধু তাই নয়, শান্তি, মুক্তি, তত্ত্বজ্ঞান ইত্যাদি প্রাপ্ত করার ইচ্ছাও কামনা। সুতরাং যথার্থ নিষ্কামভাবে মুক্তিরও কামনা করা হয় না। এই শ্লোকে অপরা প্রকৃতির নিষেধ আছে। জীব অহংকারবশত অপরা প্রকৃতিকে জগৎকে ধারণ করেছে। যজেদং ধার্যতে জগৎ। সুতরাং নিরহংকার হলে অপরা প্রকৃতির নিষেধ সম্পর্ক বিচ্ছিন্ন হয় এবং জীব জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। সব কিছু ত্যাগ হলেও অহংকার থেকে যায়, কিন্তু অহংকার ত্যাগ হলেই সব কিছু ত্যাগ হয়। ৭২তম শ্লোক। এটি দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষতম শ্লোক। কামনা, বাসনা, মমতা এবং অহংবোধ রহিত হলে তার কি স্থিতি হয়, পরবর্তী শ্লোকে তারই বর্ণনা করে এই বিষয়ের উপসংহার করছেন। এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি স্থিতাসামন্তকালে অপি ব্রহ্ম নির্বাণ মিচ্ছতি। হে পৃথানন্দন, একেই বলা হয় ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞানে অবস্থিতি। জীবের এই অবস্থান প্রাপ্তি হলে তিনি কখনো আর মোহগ্রস্ত হন না। মৃত্যুকালেও যদি এই অবস্থায় স্থিত হন তাহলে নির্বাণ লাভ হয়, অর্থাৎ তার ব্রহ্মপ্রাপ্তি হয়। এই হলো ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ ব্রহ্মপ্রাপ্ত মানুষের স্থিতি। অহংবোধ রহিত হলে যখন কর্তৃত্ব ভাব দূর হয় তখন সতই ব্রহ্মে স্থিতি হয়। কারণ সংসারের সঙ্গে সম্পর্ক থাকলেই অহংভাব থাকে। সেই সম্পর্ক চিরকালের মতো ত্যাগ করলে যোগীর কোনো ব্যক্তিগত স্থিতি থাকে না। ভগবানের শ্রীমুখ নিঃসৃত, তোমার বুদ্ধি যখন মোহকর্দম এবং নানা কথায় বিক্ষিপ্ত না হবে তখন তুমি যোগপ্রাপ্ত হবে। এই বাক্য শুনে অর্জুনের মনে প্রশ্ন জেগেছিল যে সেই স্থিতি কীরূপে হয়। তাই তিনি স্থিতপ্রজ্ঞের বিষয়ে 4টি প্রশ্ন করেছিলেন। সেই 4টি প্রশ্নের উত্তর দিয়ে ভগবান এই স্থানে বলেছেন যে সেই স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলা হয়, অর্থাৎ সেটি কোনো ব্যক্তিগত স্থিতি নয়, এতে কোনো অহংভাব থাকে না। এটি নিত্যযোগের প্রাপ্তি, তাতে একটি মাত্র তত্ত্বই থাকে। সেই বিষয়ের দিকে লক্ষ্য করাবার জন্যই এখানে পার্থ সম্বোধন করা হয়েছে। শরীরে যতক্ষণ অহংভাব থাকে ততক্ষণ পর্যন্ত মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন অহংভাব সম্পূর্ণরূপে দূর হয়ে ব্রহ্মের স্থিতি অনুভূত হয় তখন অহংবোধ নষ্ট হওয়ায় আর কখনো মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সৎ এবং অসৎকে ঠিকভাবে না জানাই হচ্ছে মোহ। তাৎপর্য হলো যে স্বয়ং সৎ হয়েও অসতের সঙ্গে নিজের একাত্মতা মানতে থাকাই হলো মোহ। সাধক যখন অসৎকে সম্যক রূপে জেনে নেন তখন তার অসতের থেকে সম্পর্ক ছেদ হয়। অসৎকে জানলে অসতের নিবৃত্তি হয়, কারণ অসতের স্বাধীন সত্তাই নেই। সৎ হতেই অসৎ সত্তা লাভ করে। অসৎকে জানলেও যদি অসতের নিবৃত্তি না হয় তবে প্রকৃতপক্ষে অসৎকে জানা যায়নি, শেখা হয়েছে মাত্র। শেখা জ্ঞানের দ্বারা অসতের নিবৃত্তি হয় না, কারণ মনে অসতের সত্তা থেকে যায়। সতে নিজ প্রকৃতি স্থিতি অনুভূত হয়। এই স্থিতি অনুভূত হলে আর কখনো মোহগ্রস্ত হতে হয় না। এই মনুষ্য দেহ লাভ হয়েছে কেবলমাত্র পরমাত্ম প্রাপ্তির জন্যই।
তাই ভগবান অত্যন্ত সাধারণ এবং অতি পাপী ব্যক্তিদেরও সুযোগ দিয়েছেন যে যদি তারা মৃত্যুকালেও পরমাত্মাতে নিজ স্থিতি করে অর্থাৎ জড়ত্বের থেকে সম্পর্ক ছেদ করে নেয়, তাহলে তারাও ব্রহ্মনির্বাণ লাভ করে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারে। এই কথায় ভগবান সপ্তম অধ্যায়ের 30তম শ্লোকেও এইভাবে বলেছেন, অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য সবই এক ভগবান। মৃত্যুকালেও যে ব্যক্তি আমাকে এইভাবে জানেন তিনি আমাকে যথার্থ রূপে জানতে পারেন, অর্থাৎ আমাকেই প্রাপ্ত হন। অষ্টম অধ্যায়ের 5ম শ্লোকেও বলেছেন, মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি যে আমাকেই প্রাপ্ত হন তাতে কোনো সংশয় নেই। দ্বিতীয়ত, উল্লিখিত পদটির দ্বারা ভগবান সেই ব্রাহ্মী স্থিতির এই মহিমা বর্ণনা করেছেন যে মৃত্যুকালেও কেউ যদি এতে স্থিত হন তবে তিনি নির্বাণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। সমবুদ্ধির বিষয়ে যেমন ভগবান জানিয়েছেন যে এর অল্প অনুষ্ঠানও মহাভয় হতে রক্ষা করে, তেমনি এখানেও জানিয়েছেন যে মৃত্যুকালেও যদি ব্রাহ্মী স্থিতি লাভ হয়, জড়ত্ব থেকে সম্পর্ক ছেদ হয়, তাহলে নির্বাণ স্বরূপ ব্রহ্মপ্রাপ্তি হয়। এই স্থিতি অনুভূত হওয়ার পথে জড়ত্বের প্রাপ্তি অনুরাগই হল একমাত্র বাধা। মৃত্যুকালেও যদি কেউ আসক্তি ত্যাগ করেন তাহলে তৎকালে তার নিজ স্বতঃসিদ্ধ বাস্তবিক স্থিতি অনুভূত হয়। এখানে একটি সংশয় আসতে পারে যে সমস্ত জীবন ধরে যে অনুভূতি হয়নি, মৃত্যুকালে তা কেমন করে হবে? অর্থাৎ সুস্থ অবস্থায় সাধকের বুদ্ধিও সুস্থ থাকে, বিচার করার ক্ষমতা থাকে, সাবধানতা থাকে, তবেই ব্রাহ্মী স্থিতি অনুভব করা সহজ হয়। কিন্তু মৃত্যুকালে দেহত্যাগের সময় বুদ্ধি বিকল হয়, সাবধানতা থাকে না। এই রূপ অবস্থায় ব্রাহ্মী স্থিতির অনুভব কি করে সম্ভব? এর উত্তর হলো এই যে মৃত্যুকালে প্রাণত্যাগের সময় শরীরাদি থেকে যখন স্বতই সম্পর্ক ছেদ হতে থাকে, সেই সময়ে যদি স্বতঃসিদ্ধ তত্ত্বের দিকে দৃষ্টি রাখা যায় তাহলে সহজে তার অনুভব হতে পারে। কারণ নির্বিকল্প অবস্থা প্রাপ্তিতে বুদ্ধি, বিবেক ইত্যাদির প্রয়োজনীয়তা থাকে, কিন্তু সর্ব অবস্থাতীত তত্ত্বপ্রাপ্তিতে শুধুমাত্র লক্ষ্যের প্রয়োজন হয়। নির্বিকল্প অবস্থার প্রাপ্তিতে অভ্যাস, বিচার, নিধিধ্যাসন ইত্যাদি কাজ করে, কিন্তু নির্বিকল্প বোধের অবস্থাতীত ব্রাহ্মী স্থিতির প্রাপ্তিতে বুদ্ধি কোনো কাজ করে না। এতে বুদ্ধির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়, কারণ নির্বিকল্প বোধ হচ্ছে করণ নিরপেক্ষ, অর্থাৎ এতে করণের কোনো প্রয়োজন থাকে না। করণ থেকে সম্পর্ক বিচ্ছেদই হলো এর প্রাপ্তির কারণ। সেই লক্ষ্যে পূর্বের অভ্যাস থেকেই হোক বা কোনো শুভ সংস্কার থেকে হোক অথবা ভগবান বা কোনো সন্ত মহাপুরুষের অহৈতুকী কৃপাই হোক, সেই লক্ষ্য হলেই ব্রহ্মপ্রাপ্তি স্বতঃসিদ্ধ হয়। মৃত্যুকালের পূর্বে অর্থাৎ জীবিত অবস্থায় এই স্থিতি হলে জীবনমুক্তি লাভ হয়, কিন্তু যদি মৃত্যুকালেও এই স্থিতি লাভ হয় অর্থাৎ কেউ মমত্ববোধহীন এবং অহংকারবোধ শূন্য হয় তাহলেও মুক্তি লাভ হয়। এর তাৎপর্য হলো যে এটিতে তৎক্ষণাৎ স্থিতি লাভ হয়। স্থিতির জন্য অভ্যাস, ধ্যান বা সমাধির কোনো প্রয়োজন হয় না। ভগবান এই স্থলে কর্মযোগের প্রকরণে ব্রহ্ম নির্বাণম পদটি ব্যবহার করেছেন। এর তাৎপর্য হলো এই যে সাংখ্যযোগীর যেমন নির্বাণ ব্রহ্ম লাভ হয়, কর্মযোগীরও তেমনি নির্বাণ ব্রহ্ম লাভ হয়। এই কথাটি 5ম অধ্যায়ের 5ম শ্লোকে বলেছেন এইভাবে যে সাংখ্যযোগী যে স্থান প্রাপ্ত হন সেই স্থান কর্মযোগীও প্রাপ্ত করতে সক্ষম হন। বিশেষ কথা, সংসারে দুটি বিভাগ রয়েছে, জড় ও চেতন। প্রাণীমাত্রেরই স্বরূপ হলো চেতন, কিন্তু তা জড়ের সঙ্গে সম্বন্ধিত। জড়ত্বের দিকে আকর্ষিত হলে পতনের পথে যেতে হয়, আর চিৎময় তত্ত্বের দিকে আকর্ষণ হলে উত্থান হয়, নিজ কল্যাণ হয়। জড়ত্বের পথে যাওয়ার প্রধান কারণ হল মোহ,
এবং পরমাত্ম তত্ত্ব জানার প্রধান কারণ হল বিবেক। বোঝাবার জন্য মোহ এবং বিবেক বোধকে দুটি ভাগে বিভক্ত করা যায়: অহং মমত্ববোধযুক্ত মোহ এবং কামনাযুক্ত মোহ, সৎ অসৎ বিবেক এবং কর্তব্য অকর্তব্যের বিবেকবোধ। বোঝাবার জন্য মোহ এবং বিবেকবোধকে দুটি ভাগে বিভক্ত করা যায়: এক, অহং মমত্ববোধযুক্ত মোহ এবং কামনাযুক্ত মোহ। দুই, সৎ অসৎ বিবেক এবং কর্তব্য অকর্তব্যের বিবেকবোধ। প্রাপ্ত বস্তু ও শরীরাদিতে অহংবোধ ও মমত্ববোধ করা, এটি হল অহং মমত্ববোধযুক্ত মোহ, এবং অপ্রাপ্ত বস্তু, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি কামনা করা, এটি হল কামনাযুক্ত মোহ। শরীরী, যিনি শরীরে অবস্থান করেন ও শরীর দুই পৃথক, শরীরই হল সৎ আর শরীর হচ্ছে অসৎ। শরীরই চেতন এবং শরীর হল জড়। এগুলি ঠিকমতো পৃথকভাবে জানাই হল সৎ অসতের বিবেকবোধ। আর কর্তব্য কি, অকর্তব্য কি, ধর্ম কাকে বলে, অধর্মই বা কাকে বলে, এগুলি ঠিকভাবে বুঝে সেই অনুযায়ী কর্তব্য করা এবং অকর্তব্য ত্যাগ করাই হল কর্তব্য অকর্তব্যের বিবেকবোধ। প্রথম অধ্যায়ে অর্জুনেরও দুই প্রকারের মোহ জন্মেছিল, যাতে প্রাণীমাত্রেই আবদ্ধ হয়ে আছে অহংবোধে সৃষ্ট মোহ, আমি সমস্ত দোষের কথা জানা ধর্মাত্মা, এবং মমত্ববোধ সৃষ্ট মোহ, আমার আত্মীয়রা হত হবেন, এটি হলো অহং ও মমত্ববোধযুক্ত মোহ। আমার পাপ না হয় কুলনাশের দোষ না স্পর্শ করে, মিত্রদ্রোহের পাপ না লাগে, নরকে যেন যেতে না হয়, পূর্বপুরুষের পতন না হয়, এই সব হলো কামনাযুক্ত মোহ। উল্লিখিত দুই প্রকারের মোহ দূর করার জন্য ভগবান দ্বিতীয় অধ্যায়ে দুই প্রকারের বিবেকের কথা বলেছেন: দেহি দেহের, সৎ অসতের বিবেক এবং কর্তব্য অকর্তব্যের। উল্লিখিত দুই প্রকারের মোহ দূর করার জন্য ভগবান দ্বিতীয় অধ্যায়ে দুই প্রকারের বিবেকের কথা বলেছেন: দেহি দেহের, সৎ অসতের বিবেক এবং কর্তব্য অকর্তব্যের বিবেক। শরীরী এবং শরীরের বিবেকের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন যে আমি, তুমি এবং এই রাজন্যবর্গ প্রথমে ছিলাম না, এটি ঠিক নয়, পরেও থাকব না, তাও ঠিক নয়। অর্থাৎ আমরা সবাই আগেও ছিলাম, পরেও থাকব। অর্থাৎ এই শরীর আগে ছিল না এবং পরেও থাকবে না, এবং মধ্যকালেও প্রতিক্ষণ পরিবর্তিত হচ্ছে। যেমন দেহে বাল্য, যৌবন এবং বার্ধক্যের অবস্থা আসে, যেমন মানুষ পুরাতন বস্ত্রাদি পরিত্যাগপূর্বক নববস্ত্র পরিধান করে, জীবও তেমন পূর্বেকার শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর ধারণ করে। এটি এক অকাট্য নিয়ম, এতে চিন্তার বা শোকের কি আছে? কর্তব্য অকর্তব্যের বিবেকের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন যে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধের থেকে বড় কোনো ধর্ম নেই। অনায়াসে প্রাপ্ত যুদ্ধ স্বর্গলাভের পক্ষে উন্মুক্ত দ্বারস্বরূপ। যুদ্ধরূপ স্বধর্ম পালন না করলে অর্জুন পাপ ভাগী হবেন। যদি তিনি জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমভাবে দেখে যুদ্ধ করেন, তাহলে তার পাপ হবে না, কারণ কর্তব্য কর্মেই তোমার অধিকার আছে, ফলে কখনো নয়। তাই ভগবান বলেছেন যে তুমি কর্মফলের হেতু কখনো হইও না এবং কর্ম না করাতেও যেন আসক্ত হইও না। সুতরাং তুমি কর্মের সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে এবং সমত্বে স্থিত হয়ে কর্ম করো, কারণ সমত্বই যোগ। যে ব্যক্তি সমবুদ্ধিযুক্ত হয়ে কর্ম করে সে জীবিত অবস্থাতেই পাপ পুণ্য রহিত হয়ে যায়। যখন তোমার বুদ্ধি মোহরূপ পঙ্ক এবং শ্রুতি বিপ্রতিপত্তি, শাস্ত্রীয় মতভেদে বিভ্রান্তি অতিক্রম করবে, তখনই তুমি যোগপ্রাপ্ত হবে। পরিশিষ্ট ভাব, নির্মম, মমত্ববোধহীন এবং নিরহংকার হলে
সাধকের অসতের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় এবং সতের অর্থাৎ ব্রহ্মতে নিজ শত স্বাভাবিক স্থিতি অনুভূত হয়। একেই বলা হয় ব্রাহ্মী স্থিতি। এই ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত হলে শরীরের কোনো মালিক বা প্রভু থাকে না, অর্থাৎ শরীরকে আমি আমার বলার কেউ থাকে না। ব্যক্তিত্ব ভাব দূর হয়, অর্থাৎ আমাদের স্থিতি অহংকারের আশ্রিত নয়। অহংকার দূর হলেও আমাদের স্থিতি বজায় থাকে, যাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। একবার এই ব্রাহ্মী স্থিতি নিত্যযোগ অনুভব হলে আর কখনো মোহ আসে না। যদি মৃত্যুর সময়েও মানুষ নির্মম ও নিরহংকার হয়ে ব্রাহ্মী স্থিতি অনুভব করে, তাহলে তার তখনই নির্বাণ ব্রহ্মপ্রাপ্তি হয়। নির্মম নিরহংকার হলে ব্রহ্মপ্রাপ্তি এবং তত্ত্বজ্ঞান হয়। তখন মানুষ মমত্বরহিত, কামনারহিত এবং কর্তৃত্বরহিত হয়ে যায়। কারণ জীব অহংয়ের জন্যই জগৎ ধারণ করেছে। মানুষ যদি অহং পরিত্যাগ করে তাহলে জগৎ থাকে না। ব্রহ্মপ্রাপ্তি হলে যদি ভক্তির সংস্কার থাকে তাহলে সতই যথার্থ পরমাত্মা প্রাপ্তি হয়, কারণ সমগ্র পরমাত্মা ব্রহ্মের প্রতিষ্ঠা। আমার কিছু নেই এ কথা স্বীকার করলে মানুষ নির্মম মমত্ববোধহীন হয়ে যায়। আমার কিছু চাই না এটি স্বীকার করলে নিষ্কাম হয়ে যায়। আমার নিজের জন্য কিছু করার নেই এ কথা স্বীকার করে নিলে মানুষ নিরহংকার হয়। এইভাবে ওং তৎসৎ এই ভগবত নাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রময় শ্রীমদ্ ভগবত গীতোপনিষৎরূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হল। কর্মযোগ, সাংখ্যযোগ, ভক্তিযোগ ইত্যাদি সমস্ত সাধনগুলির মধ্যে বিবেকবোধের অত্যন্ত প্রয়োজন। সাংখ্যযোগে এই বিবেকবোধের প্রাধান্য থাকে এবং ভগবান সাংখ্যযোগ দ্বারাই তার উপদেশ আরম্ভ করেছেন। সুতরাং এই অধ্যায়টির নাম রাখা হয়েছে সাংখ্যযোগ। হরি ওং তৎসৎ।